চলতি মাসের ২৮ তারিখ থেকে আগরতলায় শুরু হতে চলা উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সচিব অংশুমান দে। উত্তর পূর্ব উন্নয়ন পরিষদের সচিবের সঙ্গে থাকবেন এনইসির উচ্চপদস্থ আধিকারিকরাও। এনইসি বৈঠকের রূপরেখা ঠিক করতে শুক্রবার তথ্য সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে বৈঠক করবেন উত্তর পূর্ব পর্ষদের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্য প্রশাসনের তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে এরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের সূচি। এরপর থেকেই বৈঠকে যোগ দিতে রাজ্যে আসতে শুরু করবেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের আধিকারিকরা। উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় দ্রোণার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও পুলিশের মহানির্দেশকরা। এদিকে রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুসারে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের ফাঁকে রাজ্য প্রশাসনের পাশাপাশি তিপ্রামথা দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। উল্লেখ করা যেতে পারে, গত ২৯ আগস্টেই আগরতলায় উত্তর পূর্ব পর্ষদের বৈঠক হবার কথা থাকলেও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পরবর্তী সময়ে বাতিল হয়ে যায় এই বৈঠক। ২০০৮ সালের ১৩ মে আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল উত্তর পূর্ব পর্ষদের ৫৬তম বৈঠক। তবে ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠা হবার পর এই প্রথম ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার আর্থ সামাজিক এবং পরিকাঠামোগত উন্নয়নে কাজ করে থাকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এনইসির দুটি সভায় যোগ দিয়েছিলেন অধ্যাপক ডক্টর মানিক সাহা। ২০২৩ সালের ৮ অক্টোবর গুয়াহাটিতে অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব পর্ষদের ৭০তম পূর্ণাঙ্গ সভা এবং চলতি বছরের ১৯ জানুয়ারি শিলংয়ে অনুষ্ঠিত উত্তর পূর্ব পর্ষদের ৭১তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্বের জন্য জেলা নির্দেশক কাঠামো গঠন, পর্যটন শিল্পের বিকাশ, পিপিপি মডেলে বেসরকারি বিনিয়োগ, 5G পরিষেবার প্রসার এবং ত্রিপুরার জন্য উত্তর পূর্ব পর্ষদের তহবিল বরাদ্দ বৃদ্ধির মতো বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের উদ্ভূত অস্থির পরিস্থিতির কারণে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত ২৭ কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য এবারের বৈঠকে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া থাকবে ত্রিপুরা মেডিকেল কলেজকে এইমস এর ধাঁচে উন্নীত করা, এডিসি এলাকায় মেডিকেল কলেজ স্থাপন, শিল্প স্থাপনের উদ্দেশ্যে প্রাকৃতিক গ্যাস বরাদ্দ বৃদ্ধি করার মতো বিষয়গুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।